নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা গরিবের ইলিশ মাছ আমি বলে থাকি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবা। এই মাছটা হচ্ছে টুনা মাছ, টুনা ফিশ, পটল মাছ। অনেকে অনেক কিছু বলে, আবার অনেকে কিন্তু আইলা মাছও বলে থাকে। যাই হোক, মাছটা কিন্তু আমার কাছে দারুণ লাগে। এর জন্য দেখো নিয়েছি কি, এখানে একটা আলু নিয়েছি, আর নিয়েছি এখানে 6টা কচু রয়েছে, একটা পেঁয়াজ রয়েছে, আর এর সাথে নেবো আদা লঙ্কা বাটা, সাথে দেবো জিরে গুঁড়ো। খুবই সিম্পল আর খুবই সহজ। তো মাছটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা কথা, এখানে কিন্তু মাছটাতে আমি লবণ ব্যবহার করবো না, আর এটা আধ ঘন্টা আগে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাতে করে কি হবে, এর মধ্যে যে লবণটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যায়। তো অবশ্যই তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে। আর এখানে হলুদ দিয়ে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে নেবো। অবশ্যই কিন্তু কম করে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবে, তাহলে তোমাদেরকে দেখবে যে লবণ লাগে এই মাছটাতে, সেটা কিন্তু কেটে যাবে। এখানে কড়াই দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ তেল, প্রায় আমি 30-40 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দেখো কিভাবে কেটেছি, কচুটাও ঠিক আধখানা করে কেটেছি, আর আলুগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। চলো, এবার তেলটা গরম হয়ে গেছে, একটু হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাছের গায়ে না লেগে যায়। আর এই মাছটা ভাজার আগে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে গায়ে না ছিটে যায়। আর মাছটা কিন্তু আমি এখানে মিডিয়াম টু হাই রেখে কিন্তু ভেজে নেব। প্রথমে হচ্ছে লেজার দিকটা দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা সময় লাগবে না, প্রায় 2 মিনিট মতো একদিকটা ভেজে নিলেই হয়ে যাবে। আর আঁচটা কিন্তু আমি বারবার বলছি হাই রেখেছি। দেখো হয়ে গেল। এবার হচ্ছে উল্টে দিয়েছি। এবার মাছটা দেখো অপর দিকটাও হয়ে গেছে। এবার তুলে রেখে দিচ্ছি। বাকি যে মাছগুলো রয়েছে, মানে মুড়োর দিকে যে মাছটা রয়েছে, সেটা একসাথে দেবো না। কারণটা হচ্ছে অনেক সময় মাছ, দেখো মাছটা কিভাবে বেরিয়েছে, অনেক সময় মাছ ভাজতে গিয়ে মুড় দিকটা নরম যদি থাকে, দেখবে অনেক সময় এই মাছটা কিন্তু কাঁটা বেরিয়ে যায়। কিন্তু আমি হচ্ছে এখানে অল্প অল্প করে, মানে দুটো করে মাছগুলো দিলাম, আর আজকে আমি আবারও বলছি হাই রেখেই কিন্তু ভেজে নেব। তো যেহেতু মাছটা ধরো আমার এগুলো ভালো ছিল, সেই কারণে কিন্তু কাঁটা বেরিয়ে যায়নি। তো অসুবিধা নেই। তো যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে ভেজে নেবে। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। মাছের ভাজা পর্ব শেষ হয়ে গেছে, এবার চলে যাব পরের ধাপে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, আর দিয়ে দেবো প্রথমে আলুগুলো। তো আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেবো, প্রায় 3 মিনিট মতো ভেজে নিলে হয়ে যাবে। তো এখানে লবণ দিয়ে দিলাম। আমি ½ চামচ লবণ দিলাম। কেন হচ্ছে এখানে যে লবণটা ব্যবহার করছি, সেটা কিন্তু শুধুমাত্র সবজিতে যতটুকু লাগবে ততটুকুই কিন্তু ব্যবহার করতে হবে। কেননা মাছের থেকে তোমাদের আমি বলেছি যে অনেকটা পরিমাণে লবণ বেরোয়। তো এখানে দেখো আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রায় আমি 2 থেকে আড়াই মিনিট মতো নেড়ে নেবো, যাতে করে হালকা লাল হয়ে যায় সে পর্যন্ত। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি এইভাবে নেড়ে নিচ্ছি। দেখো এখানে পেঁয়াজটা কিন্তু কিরকম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আবারও বলছি প্রায় 2 থেকে আড়াই মিনিট মতো নেড়ে নিলে হবে। এবার এখানে দিয়ে দেবো আমি কচুগুলো। কচুগুলো কিন্তু এখানে ভাজবার প্রয়োজন নেই, একটু জাস্ট নেড়ে নেবো। দেখো একটু যেন তেলের সাথে লেগে যায় সেরকম, সেরকম ভাবে একটু নেড়ে নিতে হবে। এবার হচ্ছে এখানে দিয়ে দেবো আদা লঙ্কা বাটা। এখানে আমি আদা লঙ্কা দিয়েছি ছোট চামচের 1 চামচ, আর সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বাকি যে মশলাগুলো রয়েছে আমি একে একে দিয়ে দিচ্ছি দেখো। এবার দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো ½ চামচের। এখানে খুব বেশি মশলা প্রয়োজন নেই। আমি আবারও বলছি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। তাহলে স্বাদটা অনেক বেশি ভালো হবে। এবার খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। যদি তোমাদের মনে হয় এখানে একটু জল লাগবে তো দিতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেমন সুবিধা হবে। এবার কিন্তু এই পর্যায়ে কিন্তু আঁচটা কমিয়ে রেখে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। তবে আমি এখানে ঢাকনা ব্যবহার করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষে নিতে হবে। তো একটু লবণটা কম আছে, সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম। আমি মশলাটা একটু চেখে নিয়ে রেখেছি, লবণটা কম আছে সেই কারণে কিন্তু আমি সামান্য লবণ ব্যবহার করেছি। তো এখানে দেখো আবারও কিন্তু আমি নেড়েচেড়ে ঢাকা দিয়েছি। এবার দেখো খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আমি অন্যদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এবার ঝোলটা কিন্তু তোমরা অবশ্যই কম বেশি করতে পারো। এখানে হচ্ছে যেহেতু এটা আরো কিছুক্ষণ ফুটবে, মানে কচুগুলো সেদ্ধ হতে সময় লাগবে, সেইভাবে কিন্তু জলটা ব্যবহার করবে। এখানে আমি আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি ঠিক 15 মিনিট পর। তো 15 মিনিট পর ফিরে আসলাম, আর দেখো এখানে কিন্তু এই রান্না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি আবারও 5 মিনিটের জন্য জাল করে নেবো। আর তোমাদের আমি আবারও বলছি মাছের থেকে যেহেতু লবণ বেরোবে, এই সময় কিন্তু লবণটা অনেকটাই ঝোলে বেরিয়ে যাবে। তো এখানে দেখো ফিরে আসলাম 5 মিনিট পর। আর কত সুন্দরভাবে ঝোলটা তৈরি হয়ে গেল। এভাবে একদিন তৈরি করে খাবে। আর তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না এই সস্তার ইলিশ বা গরিবের ইলিশ তোমাদের ঠিক কেমন লাগে। আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।